এই নবীজি ছোট্ট মানুষ, তিনি বসে আছেন গাছের নিচে। বিকেল বেলা বাচ্চারা ইয়া মা আমেনা তখনও জীবিত আশা কই, চাচি মোহাম্মদ রে দেন, আমাদের সাথে খেলবে। তা আমেনা কয়, বাবা আমার মোহাম্মদ তো খেলতে চায় না, চুপ করে বসে থাকে, কি যেন চিন্তা করে। ছোট মানুষ, 6 বছর বয়স হয়েছে না, তো কি জানি চিন্তা করে, তাই তো খেলতে চায় না। তোমরা শুধু শুধু ঝুড়াঝুড়ি করে নেওয়া লাভ নাই। তো ফলাফল না, না না চাচি দেন, গেলে আমার লোকে খেলবো, দেখবেন খেলবো। কয়ে সেটা নিচে সব বাচ্চারা খেলতেছে। নবীজি খেলার জন্য মাঠের দিকে হাত পা বাড়াইছে, মা নামবে, এমনি খেলতে চাইছে না। নবীজি কিছু তোমরা খেলো, আমি দেখতে আসি সুন্দর খেলা। তো যখন ওই একতারা জিতে, তখন দেখবেন বুড়া বেড়ারও মনে করে ভাল খেলেন বলে, ঠিকও। যখন দেখে যে গোল খাইতে আছে একতারা, তখন আরেক বেড়া কিতা কইতাম, রে দিনটা নাই রে বেড়া, তোরা এক সাইডটা গোল খাইতে আস, মনটা কয় নাই বেড়াইতাম। জীবনে কত বেড়া শর্ট দিয়া এই গাছে ইয়া বেড়াইয়া কাটল বেড়াইয়া হালাই দিছি রাতির লগে, আর আজ তোরা এই কারবার করতেছো, তেমনি খালি ধরা খাইতে আস। দেখবেন বুড়া বেড়াও গোল খাইতে লইলে, গোল দিতে লইলে এবারও ফাল দিয়ে ওটা গোল হইয়া গেলে কাজো আমরা তারা ফালের লোকে মাঠের নাইট গান হয়ে যাই, ফিরতে না বার করন লাগে কেন। নবীজিও যখন দেখছে যে আনন্দ করতেছে, ছোট মানুষ না, নবীজিরও মনটা কইছে ভেঙ্গা লাগে। যখন পা বাড়াইছে, তিনি টের পাইলেন কে যেন ডাক দিছে, মোহাম্মদ, সুবহানাল্লাহ বলবেন না। নবীজি যখন আগাইতেছে খেলার লেগে, কেডা যেন ডাক দিছে। নবীজি ফিরে চাইয়া দেখে কেউ নাই, আবার আগাইতেছে, আবার কে যেন ডাক দিছে। এবার তৃতীয়বারে নবী যখন কদম দিছে, নবীজি কয়, আমি টের পাইলাম কে যেন আবার পেছন থেকে টাইনা ধরে রেখে আমার কানে কানে কয়, তুমি খেলার জন্য আসো নাই, গোটা মানুষের মুক্তির জন্য তোমার কাজ। তুমি খেললে হইতো না, তো খেলন তোমার কাম না, তুমি নাইব না। আরে নবী তিনি বসে আছেন, সুবহানাল্লাহ কইতেন না ভাই। এত লম্বা সময় হয় নাই, যেই কারণে উঠতে হবে। ওই যে বাসের কাছে যে উঠছেন পাঞ্জাবি, একটু বসেন ভাই। পাঞ্জাবি না শার্ট, শার্ট আর লেগে দেবেটা বয় না, আমারে না, একটু বসেন, শেষ করে দিচ্ছি আমি, আমিন কর। আর উডাউডি করেন না, 2-4 জন যারা উঠছেন, উঠলে উঠছেন, আর এখন কথা কর না, উডাউডি এখন বন্ধ, আমিন কর। তো নবীজি যখন ডাক টান দিছে, নবী দাঁড়াই গেছে, সন্ধ্যা হয়ে গেছে। সব বাচ্চারা ফলা ফ্যান্ডে কান্দ করে করে বাই টানতেছে। আহারে আইয়া বেড়া লাড়া পড়াই নিছে, বাবু নিরাল বইয়া না যায়, আমিন কয় না, জোরে কর। এখন নবীজি যখন সন্ধ্যা হয়ে গেছে, সব বাচ্চারা ইয়া ফুতাইত্রে বাপেরা কান্দ করে করে বাইক নিতে আসে। বাড়িতে যখন নিতে আসে, তখন নবীজি আর যান। তো বাচ্চারা কোথায় যাইতি না, কত তোমরা আব্বা ইয়া নিতে আসে, আমার আব্বা আইব না, সুবহানাল্লাহ কইতেন না। ছোট মানুষ তো, নবীজি আর বাড়িতে যান। আজকে আব্বা আসলে যাবে জিদ ধরেছে। সন্ধ্যা হয়ে গেল, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, বাসায় ফিরেছে। গরুগুলো গোয়াল ঘরে, শিশুরা মায়ের কুলে। প্রিয়তম স্বামী সব গাছ গুছিয়ে ঘরের দিকে রওনা করেছে। সূর্য হারিয়ে গেছে পশ্চিম আকাশে, পিনপতন নিস্তব্ধতা নিথর হয়ে গেছে, নিকষ কালো অন্ধকার। সবাই ঘরে ঘরে, আল্লাহর নবী আসে নাই। মা আমেনা টেনশন আর গেল না। বাচ্চাদের ঘরে গেলেন মা আমেনা, গিয়া ডাক, দেখো বাচ্চারা, তোমাদের সাথে একটু খেলায় গেছিল, আমার কলিজার টুকরা কই, আমার মোহাম্মদ কই, তোমরা কই ফালাই আসছো আমার মোহাম্মদ রে। বাচ্চারা কয়, চাচি আম্মা আমরা অনেক টানাটানি করছি, সে আসে না, সে নাকি বাবার কাঁধে চড়ে বাড়িতে আসবে। সবাই বাবার কাঁধে চড়ে, তার কি আব্বা নাই, সেও বাবার কাঁধে চড়বে। এই কথা বলে সে আসে না গো চাচি আম্মা। মা আমেনা পাগল হয়ে গেলেন, দিলেন দৌড়। মাঠের কিনারে গিয়া দেখে আল্লাহ নবী গাছের নিচে বসে বসে কাঁদতেছে।
পানি পড়ে। আল্লাহ নবী কান্দে, মা আমেনা আস্তে করে কাছে গিয়ে বসলেন, বুকের সাথে মিশাইয়া ধরলেন, চোখের পানিগুলো মুছে দিলেন। ডাক দিয়া কয়, বাবা কি হইছে, কাঁদো কেন? কয়, তুমি আসছো কেন? বাবারে পাঠাও, আমি বাবার কাঁধে চড়ে বাড়িতে যাব। মা আমেনা কান্দে আর কয়, তুমি বাবার কাঁধে চড়তে চাও? কয় হ। আমি কতবার বলি, তুমি বলো তোমার বাবা আসবে আসবে, কই বাবা তো আসে না। আজকে বাবা না আসলে আমি বাড়িতে যাব না, আমি বাবার কাঁধে চড়ে বাড়িতে যাব। সবার বাবা আছে, কাঁধে করে বাড়িতে না, আমার কি নাই? মা আমেনা তো সহ্য করতে পারেন না, গাল বেয়ে বেয়ে পানি পড়ে, টান দিয়া বুকের সাথে মিশাইয়া কয়, মোহাম্মদ রে, কে বলে তোর বাবা নাই? আমি তোর মা, আমি তোর বাবা। কে বলে তোর বাবা নাই? আমি তোর বাবা, আমি তোর মা। কাঁধে চড়তে মন চাইলে আমার কাঁধে উঠ। আল্লাহ নবীর কাঁধে করে মা আমেনা বাড়িতে নিয়ে আসলেন। ২৫০০০ মুসলমান, ও বাংলার মুসলমান, আল্লাহর নবী কয়, প্রতিটা মানুষের কাছে এতিমের হক পাও না। আমারও একটা এতিমখানা আছে, আমি দোতলায় রুমে থাকি। বিকেল বেলা মাঝে মাঝে আমি দোতলা থেকে দেখতে চাই মাঠে আমার এতিমগুলা কি করে, যাদের আব্বা আম্মা নাই ওরা কি করে। আমি খেয়াল করে দেখি, যাদের আব্বা আছে আম্মা আছে, ওনারা যখন আসে, আসলেই বাবার কাছে ছেলে বায়না ধরে, বাবা চিপস কিনে দাও, ঝালমুড়ি কিনে দাও। বাবা মা ঝালমুড়ি কিনে দেয়, চিপস কিনে দেয়। যে বাচ্চাটার বাপ নাই, তার বাবা আসেও না, সে কারো কাছে আর বায়নাও করতে পারে না। আমি তাকাইয়া দেখি, বাপওয়ালা বাচ্চারা দাঁড়াইয়া দাঁড়াইয়া মুড়ি খায়, চিপস খায়, আর আমার এতিম বাচ্চারা দূরে দাঁড়াইয়া ফেল ফেল করে তাকাই থাকে। সে চিপসও কিনতে পারে না, তার বাবাও আসে না। আমি অস্থির হয়ে যাই, আমার গাল বেয়ে বেয়ে ঠপ ঠপ করে পানি পড়ে। ২৫০০০ মুসলমান, তোমাদের মাদ্রাসা মাখজানুল উলুম হাফিজিয়া তিনখানা মাদ্রাসা, দয়া করে একটা লোক উঠো না। সব মাহফিল একরকম মাহফিল মনে কইর না। মাহফিলটা কদম দেওয়ার পরে মনটায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। দয়া করে উঠেন না, পারলে দিবেন, না পারলে না। কেউ উঠতে চাইলে বসাই দেবেন আস্তে করে আদর করে, কিন্তু উঠতে দেওয়া যাবে না, মাহফিলের ক্ষতি করা যাবে না। সবাই মিলে আমরা আজকে তওবা করবো। যাদের আব্বা নাই, যার আব্বা নাই তার শিখাইও, বুড়ে বেড়াটারে শিখাইও, ভাই আপনার সে আব্বা নাই কেমন লাগে? দেখবা বুড়ে বেড়াটা এই সুহের ফানি সারা দিছে, আরে আব্বা রে, আব্বা নাই, আব্বা নাই। বুড়া মানুষটারও সহ্য হয় না, ছোট বাচ্চাগুলা কেমনি সহ্য করে। একটা লোক উঠেন, সবাই মিলে দোয়া করবো, কয়েক মিনিট সময় আমারে দেন, পারলে দেবেন, না পারলে নাই, জুড়ে জুড়ি নেই। একটা লোক ছেলে, এই ওর একটু বসাই দেন তো বাবা। বাবা তুমি বসো, এই যে বাবা আমি বলছি তুমি বসো। কই আনেন তারে, কই ছেলেটা কই, এই বসো, ওকে থ্যাংক ইউ, অনেক লক্ষ্মী ছেন, বলে না আমিন। একটা লোক উঠেন, পারলে দেবেন না, জুড়ে জুড়ি রেখে, জোর করে কেউ নেবে না। আপনার যদি মায়া লাগে, আপনি যদি মনে করেন এতিম বাচ্চারা আমার কাছে পাও না, আপনি দিবেন না, মনে করলে দিবেন না। আপনার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, সইলে আসবে, বরযাত্রী আসবে ১০০ জন। এখন বাবুর্চি জিজ্ঞেস করতেছে কত লোকের রান্না করবে, আপনি বলছেন ১৫০ লোকের রান্না করবে। কারণ তো লোক ১০০-১৫০ কেন? আমার মেয়ের বিয়ে হবে, আমার এই ৩ বাচ্চারা খাবে না একবেলা, সুবহানাল্লাহ বলবেন না?
আমার এই গ্রামে আমার মেয়ের বিয়ে হবে, আর এতিম বাচ্চাগুলো একবেলা খাবে না, আমি কি এই মানুষ নাকি বেলা? 50 জনের বাড়াইয়া রান্না কর, বরযাত্রীর জন্য 100 রাইখা বাকি 50 জনের এতিমখানায় পাঠাই দাও। মারহাবা বলবেন না? তো না, হক আদায় হইতো, দায়িত্ব পালন হইতো। প্যান্ডেলটার ভেতরে একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন, এই এতিমখানা মাদ্রাসা হুজুর দোয়া করে দেন। বাচ্চাদের ঘুমানোর জায়গা নাই, থাকার জায়গা নাই, একটা ঘর নাই। মসজিদের ভিতরে কেমন করে অবস্থা আমি দেখলাম। একটা লোক লাভ দিয়ে দাঁড়াবা, হুজুর দোয়া করে দেন, আব্বা নাই আম্মা নাই, কোন দিন নিজেও চলে যাই। আজকে রাতের বেলা যদি বাবা থাকতো আর অপারেশনের কাজ লাগতো, 5 লক্ষ টাকা খরচ করে হলো বাবার অপারেশন করাইতাম, প্রয়োজনে জমিন বিক্রি করতাম, ব্যাংকের টাকা উঠাইতাম। হুজুর দোয়া করেন, আব্বা নাই আম্মা নাই, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় এই এতিমখানা মাদ্রাসায় হুজুর আমি দিয়া দেব 50,000 টাকা। একটা লোক দাঁড়াবেন, 50,000 টাকা প্রাণ ভরে দোয়া করে দেব, মনুজার করে দোয়া করে দেব। 50,000 টাকা একটা লোক পারবেন? আল্লাহ আল্লাহ, বাংলাদেশের কোন জায়গা থেকে এই হাতটা খালি যায় নাই, আজকের এই জায়গা থেকে খালি যাবে? পারবেন? জনাব উমর ফারুক রাজন, মাধবদী নিবাসী আমার ভাই, উনি দিয়েছেন 50,000 টাকা। বলো মারহাবা। বসেন বসেন, বিরক্ত করতে, আস্তে আস্তে বসো। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। রাজন ভাইয়ের আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দাও, কামাই রোজগারের রহমতার বরকত দাও। 2 নাম্বার, একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়া দেব 50,000 টাকা। আমি লম্বা কালেকশন করি না, টেনশনের দরকার নাই, কয়েক মিনিটে শেষ করে দেব। যারা দেবেন পটপট করে দেবেন। ওই 4 ঘন্টা লাগাইয়া হুজুরে টেহা তুলছে, গন্যা পাওয়া গেছে 500। কত? 500। এটা কালেকশন। 500 আর 5,000 টেহায় মাদ্রাসা হবে, এতিমখানা হবে না। 2 নম্বরে, একটা লোক দাঁড়াও, টাকা আছে না, হক আপনার কাছে এতিমখানা পাও না, আপনার আছে, আপনি দেবেন না কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা ঢাইলা দেবে, নিয়া কুলাইতে পারবেন না। আপনি দিছেন হিসাব কইরা, আল্লাহ দেয় বেগায়ের হিসাব, সারা বছর বইয়া খাইবেন, শেষ হবে না। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটা লোক পারবেন যে হুজুর আব্বা নাই, আব্বা যদি থাকতো, আম্মা যদি থাকতো, কত টাকা তারা খাইতো, খরচ করতো, অসুখ বিসুখে চিকিৎসায় লাগতো, আব্বা কবরে কেমনে আছে জানি না, হুজুর দোয়া করে দেন, আব্বার কবরটা যেন জান্নাত হয়ে যায়। এই আশায় 50,000 টাকা আমি এতিমখানা মাদ্রাসায় দিয়ে দেব। আছেন একজন 2 নম্বরে? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। পারবেন না একজন? দেরি করাই আমি। যারা পারেন 50,000, 25,000, 20,000, 10,000 দিতেই থাকবেন। একজন লোকও দেরি করেন না, খুব কম সময়, অনেক দূর যাবে মানুষ, অনেক দূর থেকে এসেছে। কে আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 50,000 দেব, অথবা আমি 20,000 টাকা দেব, আমি 30,000 টাকা দেব? নাই কেউ? জনাব ডাক্তার আবুল কালাম আজাদ প্রধান অতিথি, ওনারে পাইলাম না। উনি দিলেন 30,000 টাকা, ওনারে পাইলে এটাই 50 বানাই দিতাম। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। আবুল কালাম আজাদ ভাই, ওনার বাবা মা এই কবরস্থানে, উনি নাই আজকে? সিলেট থাকে, তাও না, অসুবিধা কি? তাও আমিন কম। তবে ডাক্তারের লেগে আমি দোয়া করি, এক মাহফিল ডাক্তারের লেগে দোয়া করে, যেই বিপদে পড়ছি
কইয়া লইতাম রে। ডাক্তারের লেগা আমি দোয়া করছি, আল্লাহ এক ডাক্তারের টেহা দিছে, তা আমি দোয়া করছি আল্লাহ ডাক্তারের কামাই রোজগার বাড়াইও। এই কথা কনের লগে লগে মাহফিলে সব লোক দাঁড়াই গেছে। হুজুর একজনকে দোয়া করতেন গিয়া এই দোয়া সবার বিপক্ষে গেছে। আমি কই কেমনে? আপনার অসুখ হইলে না ডাক্তারের কামাই বাড়তো, আপনি ডাক্তারের কামাই বাড়াইতেন, আমরা সকলে হোঠাইলে কি আছে। পরে আমি দোয়া ফেরাইছি, আমি কিছু থাকো এই দোয়ার দরকার নাই। পরে কইছি আল্লাহ ডাক্তারের দুধে ভাতে খাওয়াই সকলে কয় এক এটা দোয়া ঘুরে ফিরে গিয়ে আমরা অসুখে কপাল অসুখ সারাতে হইতো না। আল্লাহ বাপ আমিন কোন না কেন? ডাক্তার সাহেব 30,000 20,000 টাকা দিবেন একজন দাঁড়ান, কারণ 50 আর 30 80 হইয়া রয়েছে। আল্লাহ এখন একটা লোকে 20,000 টাকা দিলে এটা আমরা 1 লাখ বানাইলাম। মারহাবা কোন না কেন? আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। কই আলাইছি আল্লাহ তুমি একটা লোকের অন্তরে মায়া লাগাই দেওয়া তিনদের জন্য, পারবেন না? একজন নাই 20,000 টাকা দেবেন এই প্যান্ডেলরা হাজারো জনতার মাঝে 20,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, মায়া লাগাও আল্লাহ তিনদের জন্য, পারবেন না? একজন নাই। বিল্লাল হোসেন কি করছেন না? জনাব আলহাজ মোহাম্মদ বিল্লাল হোসেন, উনি মাধবদী নিবাসী, উনি দিলেন 20,000, হয়ে গেল 1 লক্ষ টাকা। বলো মার হাওয়া। কি মার হাওয়াও কইতাম না? জোরে কর। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কনামি। 1 লাখ হয়ে গেছে না? এবার একজন দাঁড়ান, যে হুজুর 20,000 পারতাম না, এখন এই প্যান্ডেলতে দিতে হবে। আগের ছেলেরা বিরক্ত করো না, আমি সব দেখতে আছি, তোমরা কে কি করতে আসো। তুমি যে আগাইতে আসো আজকা যে বুচ্চুর হয়ে গড়েন দিয়ে ফুটেছে টাকা, এটা আমি বুঝতে আসছি। চুপ করে বসে থাকো, নড়াচড়া করো। 10,000 ছেলে বসা, একজন লোক 10,000 টাকা দেন। আছেন এই প্যান্ডেল স্টেজে যারা বইছেন, সামনে যারা আছেন, 10,000 টাকা দেওয়ার মতো এই এলাকাতে একটা লোক নাই, নাই নাই। কি কথা কই এলাম আমি? পারতেন না একজন 10,000 টাকা দিতে? 10,000 টাকা টাকা আপনি এখন না পারলে পরে দিবেন, কাম লাগলে 6 মাস পরে দিয়েন, আল্লাহ ঢাইলা দেবে ইনশাআল্লাহ। নিয়ে কুলাইতে পারবেন না। আসেননি একজন 10,000? 10,000 একটা লোক 10,000 টাকা দেউন না? নাই। ও মা, এটা কি কথা? একজনও পারবেন না? পুরা মাঠটার ভিতরে এতিম বাচ্চাদের জন্য মায়া লাগে না? লাগে না? ওইখান থেকেই বলেন। এতক্ষণ কই আসলে পুরা 2,000 টাকা জরিফানা করে দেওয়ার দরকার। দেরি করছে কি? এই জরিফানা করে লাইতাম রে না, থাক। জনাব রাজাউল করিম সুমন আমার ভাই নগদ দিয়া দিছে 10,000 টাকা। বলো মার হাওয়া।